আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকলে কিতা খররা বালানি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনার সাথে আমি শেয়ার করলাম আমার গার্ডেনের আপডেট আর কেন কিছু চকলেট নাগা আছে দেখতে পাররা কিনা। এই যে সবটি পয়লা গ্রিন আছিল আর এখন ফাঁকি এখন ব্রাউন কালার ধরা আরম্ভ হয়েছে। এই যে মাশাআল্লাহ খুবই ভালো সাইজ। আমি আসলে খুব হ্যাপি এই প্লান্টের উপরে, খুব বড় বড় নাগাদের। আর এই যে আমার ওই যে উইরি উইরি প্লান্টর আপডেট। আর এখানে দেখতে পারেন ছোটো ছোটো ফুলের আইসে বাটাইছে। আর এটা আমার বাংলাদেশি নাগামরিচ। দুঃখের বিষয় একটা নাগা টিকের না, সব ফুল জড়িয়ে পড়ে যায়। আমি টমেটো প্লান্টর খাবার দিলাম, তারপরও সবটি জড়িয়ে পড়ে যায়, জানলাম না কিতার লাগি। তো দেখতে থাকেন আমার লগে, আমি আমার গার্ডেনও নিমো আর দেখাইমো আমার গার্ডেনের আপডেট আছে। আর আশা করলাম আপনারা এনজয় করবা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবা, জানাইবা কি লইল। আর দেখতে থাকেন আমার লগে, এই যে কত সুন্দর লাগে, মাশাআল্লাহ, আল্লাহ বারিক। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি নাগামরিচ ধরছে। আমি এটা হ্যান্ড পলিনেট করা লাগছে। আর কয়টা ধরছে, একটা দুইটা বাক্কা কয়েকটা ধরছে, আমি হ্যান্ড পলিনেট করা লাগছে, নাইলে দেখা যায় সব ফুল জড়িয়ে পড়ে যায়। এই যে দেখতে পারো, ও একটা আর ও একটা। তো আমি এগুন গরু রাখছি, উইন্ডোরও বাড়া নিছি না। তো দেখতে তা হয় না আমার লগে গার্ডেন আক্কা। তো এই যে আমরা গার্ডেন হয়েছি। Ollie, Ollie, hello, what you doing? You okay? You enjoying the sun? Yeah? Ooh. আমি বেগুনের আপডেট দেখাই। মাশাআল্লাহ আমার বেগুনও ফুল আইছে, দেখাই আপনারা। এই যে বেগুনের ফুল। আর আমি সবসময় কিতা করি, বেগুনের নিচ ফাতা যেগুলো আছে আমি এগুলা ফাতা কাটিয়ে দিলাই। আর এই দেখতে পারেন পয়সাগর আপডেট, মাশাআল্লাহ বাক্কা লম্বা হয়েছে। আর এই আরও কিছু বেগুন আছে, সবটির ফুল আইছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। তো সব যেহেতু নিচে দি ফাতা থাকে বেগুনের, আমি কাটিয়ে ফেলাইতে। আর লাস্ট ভিডিওর মাঝে দেখাছিল যে বেশিরভাগ আমার বেগুন আছিল টবের ভিতরে, বা এখন কিছু যেগুন একটু ছোটো সাইজ আছিল আগুন, ওগুন আমি ওগুন আমরা মাটিতে রয়ে লিছি। তো এই যে দেখতে পারেন, এই যে একটা, এই যে একটা, এটা হইলো আই থিঙ্ক লাইট গ্রিন কালার বেগুন। আর এটা হইলো আপনার ডার্ক পার্পল কালারের বেগুন। আর এই যে মিষ্টি কুমড়ার আপডেট। আজকে দিনটা খুবই সুন্দর, খুব রোদ আছে, গরম আছে, মাশাআল্লাহ। এই ওয়েদার আসলে দিলে প্লান্টস লাগে খুবই উপকারী হয়। এই যে আমার লাউ, এটারে আমরা মাটি দিলে ইসলাম, আর এখন দেখা যায় বাঁচিয়ে ওর। আগে দেখা গেছিল যেমন মরা মরা হয়ে গেছে কি। আর এই যে আর একটা মিষ্টি কুমড়া একটাও দেখছি না ধরতে, অথবা ছোটো হয়ে আইসেও না, বাট আশা করা যায় যেহেতু দেখটুক ভালো হওয়ার, ইনশাল্লাহ। আর এই যে বাংলাদেশি শিমর গাছ, কোনো ফুল আইছে না এখনো। আর এই যে আর একটা মিষ্টি কুমড়া গাছ, এই যে লাউ গাছ, ওটা পলিনেট করে দিয়েছিলাম, বাট জানলাম না তা বাঁচব কি না। আশা করা যায় ঠিক আইব। এবার ওয়েদার তো বুঝরা তো খুব বেশি ভালো আছেন না। আর এই যে একটা হালকা আমি পলিনেট করছিলাম, এই যে একটা পলিনেট করেছে। রাত করে দেখা যায় পাক্কা ঠান্ডা পড়ে।
ওয়েদার ড্রপ হয়ে গেছে রাতকে। সো এই যে মিষ্টি কুমড়া, এই যে আর একটা লাইট গ্রিন বেগুন, আর এই যে বাংলাদেশি শিমর গাছ। ইনশাল্লাহ দেখা যাক। এই যে আরও মিষ্টি কুমড়া, অনেকটা পয়সা গ্রো হয়েছিল কিন্তু মনে হয় স্লাগে অথবা পোকা মাখরে খাই ফেলাই দিছে। এই যে বেগুনের গাছ, বেগুন আস্তে আস্তে বড় ইনশাল্লাহ। এই যে দেখতে পারেন একটা মিষ্টি কুমড়া গাছ টবের মাঝে। এই যে বেগুন, বেগুন গাছ, বেগুন গাছ, এই যে বেগুন গাছ, এই যে লাউ গাছ আর একটা, আর এখানেও রান্না বিনস, আর এই যে বেগুনের গাছ। আর এটা আমার বাংলাদেশি লেমনের প্লান্ট। এটা নয়া টবের মাঝে রয়েছে, আগে আছে লাস্ট টাইম খুব স্মল টব, এখন পিক টব রয়েছে। আর এখানেও বাংলাদেশি শসা, মাশাল্লাহ আজকে ফারিলিমো। আর এই যে আর একটা, দুইটা ধরছে ইনশাল্লাহ। আর এখানে আরো দুইটা ছোট ছোট বেবি শসা। আর এই যে বেগুন আর মিষ্টি কুমড়া গাছে সবটির ফুল আইছে। আর এই যে আমার লেমন চিলি প্লান্ট, আসলে ফাঁকি আনলে ইয়েলো হয়ে যায়, এর আগে গ্রিন থাকে। তো আমরা কিছু আজকে হারভেস্ট করলিম। আর এই যে একটা রোজমেরি প্লান্ট এটা, আর এগো মনে হয় গাছ মরি গেছে, আই থিঙ্ক ডেফিনেটলি মরি গেছে, জ্বর পচি গেছে, গাছ একবারে ইয়ে গেছে কি। আর এই যে একটা লাউ ধরছে, এই ভ্যারাইটি মনে হয় খুব ছোটো, বেশি বড় হয় না। তো কয়েকদিন দেখিলাই কতটুকু বড় হয়, আর বেশি বড় হইতে দিতাম না, নাইলে হার্ড হয়ে যাব। তো এই যে একটা লাউ প্লান্ট। আর এখানেও 3টা লাউ গাছ আছে। আর ইনো আশা করা যায় একটারে পলিনেট করিয়া দিছিলাম, দেখতে পারো বেগ দিয়ে কুড়িয়ে রাখছি। আর আর একটা একটু দূরই পড়ে গেছে, এটারে ফার্সি নাই হতাম। ও মাত্র দুইটা, ও 3টা গাছ আছে, আর 2টা লাউ মাত্র আঁকি ঠিকছে। অনেক লাউ ধরে আঁকি, কিন্তু বাদে দেখা যায় বড় হয় না, লাইক অখটার লাখান। এই যে তো আমরা কি তখন এটা আমরা খাটি লিমো, যেহেতু বড় না আমরা একটা খাটি লিমো। আর একটা কথা খুঁজতাম যে বড় হয়েছে, দেখা যাক কি না, বোঝা যাক না। আর এই যে আর একটা আমি ফেসা দিয়ে থুইছি বেগের মাঝে। তো রাতকু একটু খাবার পাইব ঠান্ডার থাকি, রাতকু তো একটু ঠান্ডা পড়ে যায় কি। তো আজকু অখটা আমরা হারভেস্ট করলিম, যেহেতু একটু খুব ছোটো, আর একটু আর দেখা যায় বড় না। আর আমি আসলে অবজার্ভ করলাম কয়েকদিন ধরে এটা আর বড় না। আর ওটা খাবার করে দিয়েছিলাম, মাশাআল্লাহ আস্তে আস্তে বড়। জানলাম না আমার প্লান্টর মানে গাছাইন তো খমর লাউর যে হয়, অথবা লাউ যখন টিকিয়ায় আর দড়িলায়, মানে একবারে স্লো গ্রোথ আর কি, লাউর গ্রোথ বড় হইতে। তো আজকে আমরা ওটা হারভেস্ট করলি মজা, আমার মেয়ের দিয়ে হারভেস্ট করে মজা। সারি না হারভেস্ট করো, বিসমিল্লাহ হো, হোল্ড দ্য বটল, বিসমিল্লাহির রহমানির রহিম। কাট ওয়ান, জুড়ে করো, জুড়ে দাও, জুড়ে। ওকে, তুমি ধরো থল থাকে, আমি কাটবো। ওকে ওকে, আমার মেয়ে ফাটবে না, এটারে ওলা করতে আইসে। ওকে, ও দিকে না, এই যে কত ছোট লাউ, মাশাআল্লাহ। এই যে আমরা হেল্পার আইসই নলি, you helping us today? Yeah? You been a good boy? What's happening? Hello, Ollie. You enjoy the weather? Are you gonna harvest? এখানে আমরা শসা কাটবো।
Wait, keep going. Well done. Thank you. Just leave it. দুইটা শসা ফারছি আজকে আমরা কিছু চিলি যখন হারভেস্ট করবো খাঞ্চি দিয়ে লাট চপ করো pull it out first ওইসে অন্য রাখো যেগুলো মোটাতে হোক পারো but don't cut the main stem off. Yeah, done. Come on, quickly. I don't have to know. Come on, just pick any. Yeah, the big ones are going to be more better. Yeah. Do you want to do this one? Yeah. Just grab it. Let's see. Is that what we got? এই যে আমরা আজকে আমরা হারভেস্ট তো এটা অফ ক্যামেরা করছি আমরা এটা rhubarb sticks আর এই যে লাউ quite small লাউ দুইটা শসা আর 5টা কাঁচামরিচ তো আশা করি আমার হারভেস্টটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবা আর ভুলবা না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর জানাইবা কি লইছে তো সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হইব নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ